রবিবার পয়লা বৈশাখ, আর তাই এই রাজ্যের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে গণেশ পুজো দিয়েই হালখাতা করার ব্যবস্থা করবেন তারা। সে কারণে বাজারে গণেশ পুজোর জন্য পাকা আমও বিক্রি হচ্ছে দেদারে। তার দাম 120 থেকে 130 টাকা কেজি। দামের কারণে ক্রেতারা কম কিনলেও বিক্রি ভালোই হচ্ছে। আবার গণেশ প্রতিমাও বিক্রি হচ্ছে। এখন যদিও এই বাংলায় আমের সিজন নয়, তবুও ভিন রাজ্য থেকে বাজারে চলে এসেছে গোলাপ খাস আম। বিক্রেতারাও বলছেন এই সময়ে আমের দামটা কিছুটা বেশি। এর সাথে অন্যান্য প্রজাতির দু একটা আমও রয়েছে বাজারে। আরও কিছুদিন আমের দাম এরকমই থাকবে কিংবা কিছুটা বাড়বে। এদিকে বাইরের আমেরও ফলন কিছু কম হয়েছে বলে অভিমত বিক্রেতাদের। ক্রেতারাও কিনছেন ঠিকই, কিন্তু আম কেনার যে মজা সেটাই পাচ্ছেন না। আর রাত পোহালেই তো আবার গণেশ পুজো। এদিকে এই বাংলায় নানা জাতের আম পাওয়া যায়, কিন্তু এখনও বাজারে গোলাপ খাস ছাড়া সেভাবে ভালো আম আসেনি। এই আম কিন্তু গন্ধের জন্য বিখ্যাত হয়ে আছে, কেননা এতে গোলাপ ফুলের মতো গন্ধ থাকায় ওই নামে ডাকা হয়ে থাকে। আবার আমটির গায়ে গোলাপের রঙের লালচে আভাও রয়েছে। প্রাচীন বাংলার নামকরা পছন্দসই আমেদের মধ্যে গোলাপ খাস অন্যতম সেরা। আর এখন এই আম বিক্রি হচ্ছে বাজারে। তবে ফলের রাজা বলতে আমকেই বোঝায়, সেই আম বিক্রি হচ্ছে এখন বাজারে। তবে এক আম বিক্রেতা বলছেন এবার তো বারাসতে সেভাবে আমের ফলন হয়নি, ফলে দাম মোটেই কম হবে না। আর পরে যখন মালদা, মুর্শিদাবাদ, নদিয়া থেকে আম আসবে তখন কিছুটা কম হতে পারে। কিন্তু এই মুহূর্তে আমের দাম কোথাও 130 টাকা কেজি, আবার কোথাও 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এমনিতেই তো আম হলো বিশ্বের অন্যতম সেরা পছন্দের রসালো ফল। অনেকে বলে থাকেন যা দ্বিতীয় হিসেবে বিশ্বে পাওয়া যায় না। তবে এমন কোনো জাতি বা সম্প্রদায় নেই যারা আম পছন্দ করেন না। সে কারণেই আমকে ফলের রাজা হিসেবে বলা হয়ে থাকে। তাই এবছর কেবল বাজারে উঠেছে আম, আর তাতেই বিক্রি শুরু হয়েছে, কিন্তু দামের কারণে কিছুটা কম বিক্রি হচ্ছে। তাছাড়া রাত পোহালেই তো বাংলা নববর্ষে গণেশ পুজোর চল রয়েছে। আবার অনেকে বাংলা নতুন বছরের প্রথম দিন কালীবাড়ি হোক বা যে কোনো পুজোর স্থানে ফল দিয়ে অর্ঘ্য নিবেদন করে থাকেন বাংলার মানুষজন। আর সেই ফলের মধ্যে অবশ্যই জায়গা করে নিয়েছে আম। দাম যতই বেশি হোক না কেন, একটা হলেও আম নিতেই হচ্ছে। আবার গণেশ পুজো উপলক্ষেও যে নৈবেদ্য সাজানো হয়ে থাকে তাতেও কলা, মুসাম্বি, আপেল, আঙুর, শশা থাকলেও আম অবশ্যই জায়গা পেয়ে থাকছে। সে কারণে বাজারে আম, বিশেষত গোলাপ খাস আমই কিনছেন ক্রেতারা। অন্যদিকে নববর্ষ উপলক্ষে গণেশ প্রতিমা বিক্রি হচ্ছে। বাজারে এসেছে নানা আকার আকৃতির সুন্দর সুন্দর গণেশ মূর্তি। যেমন ছোট ছোট গণেশ মূর্তি বাজারে জায়গা করে নিয়েছে, তেমনি বড় ধরনের গণেশ মূর্তিও এসেছে। এই সব গণেশ মূর্তি দেখতে ভারী সুন্দর। কৃষ্ণনগর থেকেও যেমন এসেছে, তেমনি আবার দক্ষিণ ভারত থেকেও এসেছে। দাম 40-50 টাকা থেকে শুরু করে 500-600 টাকা পর্যন্ত রয়েছে। যার যেমন পছন্দ তারা সেভাবেই কিনছেন। আর আকাশটা ভালো থাকায় গণেশ মূর্তিগুলিকে গুছিয়ে সাজিয়ে রাখা হয়েছে খোলা আকাশের নিচে। এমন ছবি লক্ষ্য করা যাচ্ছে অন্য অনেক জায়গার সাথে জলপাইগুড়ি শহরের দিনবাজারেও। বিক্রেতারা বলছেন বিক্রি হবেই। আবার স্থানীয়ভাবে তৈরি করা গণেশ মূর্তিও এসেছে বাজারে। তবে এখনকার সময়ে ছোট ধরনের গণেশ মূর্তি পছন্দ অনেকের। গণেশ মূর্তিগুলি এত সুন্দর করে বানানো যে প্রথম দর্শনে পছন্দ হবেই। ঘরের বা দোকানের ছোট পরিসরে রাখা ওইসব ছোট ছোট গণেশ মূর্তিগুলি খুবই ভালো। আসলে গণেশ হলেন হিন্দু ধর্মের সর্বাধিক পরিচিত ও সর্বাধিক পূজিত দেবতাদের অন্যতম। শুধু বাংলা বা ভারতেই নয়, বিশ্বের অনেক দেশে গণেশ বন্দনা হয়ে থাকে। আবার জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকেদের মধ্যে গণেশ ভক্তিভাব মিশে গিয়ে গণেশ পূজার প্রথা বিস্তার লাভ করেছে। গণেশকে সিদ্ধিদাতা, বিনায়ক, বিঘ্নেশ, গণপতি, পিল্লায়ার সহ আরও অনেক নামে ডাকা হয়ে থাকে। হিন্দু ধর্মে পার্বতী ও শিবের সন্তান হিসেবে গণ্য করা হয়ে থাকে গণেশকে। পার্কিমান আছে, গোলাপ খাস আছে, 150 টাকা কিলো। আমাদের চাকদার আছে, কৃষ্ণনগরের আছে, মহারাষ্ট্রের কিছু আছে। বাজার হচ্ছে দুদিন থেকে হচ্ছে, অল্প অল্প হচ্ছে। পয়লা বৈশাখ বাজার তো মোটামুটি আগের দিনই হয়। পয়লা বৈশাখ আগের দিনই বাজার, আজকে হচ্ছে কিছু কিছু সকাল থেকে টুকটাক হচ্ছে।